হ্যালো হ্যালো বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারে অ্যাডভান্স শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো আমি সেদিন যে ননদের বাড়ি থেকে কাঁকড়াটা নিয়ে এসেছিলাম সেটা আমি তোমাদেরকে কী করে রান্না করেছি সেটা শেয়ার করবো। এদিকে দেখো আমি মনিদিকে দিয়েছিলাম যে কাঁকড়াটা ভালো করে বেছে দেওয়ার জন্য। তারপরে কিন্তু আমি কাঁকড়াটাকে বেশ ভালো মতো ঘরে নিয়ে গিয়ে ভালো মতো ফ্রেশভাবে ধুয়ে আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে কিন্তু রেখেছিলাম। রাখার পরে কাঁকড়াটাকে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে তারপর কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর দেখো ফোড়নে আমি দিয়েছিলাম এখানে তেল, গরম তেলের মধ্যে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, এগুলো দিয়ে আমি আলুটাকে কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো আলু আর পেঁয়াজটা একসাথে আমি দিয়েছিলাম, দেওয়ার পরে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তোমরা দেখো, তো ওটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম। এখানে গোটা ধনে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা আর টমেটো কুচি দিয়েছিলাম, আর রসুনও দিয়েছিলাম। তো যাই হোক, এটা ভালো করে কষিয়ে একটু জল দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি কিন্তু ভাজা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ভাজা কাঁকড়াটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বেশ ভালো মতো আরেকটু কষিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে গরম জল দিয়েছিলাম। অবশ্যই গরম জলটা তোমরা দেবে, ঠান্ডা জল দেবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ আমি আধ ঘন্টা মতো করে একদম কমিয়ে ঢাকা দিয়ে ওটাকে রান্নাটা করে নিয়েছিলাম পুরোপুরি। আর দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে